দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের ফলে এবার দেউলিয়া হওয়ার পথে ইসরায়েল, আর এতে নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েলবাসী। যে কোনো সময় পতন হতে পারে এই বর্বর নেতার। নিজের দেশের জনগণই তাকে টেনে হিচড়ে নামাতে পারে তার আসন থেকে। এদিকে গাজা যুদ্ধের খরচ বেড়ে যাওয়ায় ইসরায়েলের অর্থনীতি মারাত্মক চাপের মধ্যে রয়েছে। ২০২৪ সালে যুদ্ধের ব্যয় $11 বিলিয়ন পৌঁছেছে, যা ইসরায়েল সরকারকে $৭১ বিলিয়ন বেশি নিতে বাধ্য করেছে, আর বাজেট ঘাটতিকে জিডিপির ৭.৭% ঠেলে দিয়েছে। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। ব্লুমবার্গ প্রতিবেদনে ইঙ্গিত করা হয়েছে, পরিকল্পিত কঠোর ব্যবস্থার মধ্যে রয়েছে ১% ভ্যাট বৃদ্ধি, যা জীবনযাত্রার খরচ বাড়িয়েছে, খাদ্য পানি ও শক্তির দাম বাড়িয়েছে। অলাভজনক সংস্থাগুলো আর্থিক সাহায্যের জন্য পরিবারগুলোর সংখ্যা বৃদ্ধির রিপোর্ট করেছে, যখন অধিকৃত অঞ্চলগুলো থেকে দেশত্যাগের হার দ্বিগুণ হয়েছে। আর নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে তখনই উত্তাল ইসরায়েল। ইসরায়েলের অবস্থা যখন টালমাটাল, তখন গাজা থেকে করা হচ্ছে একের পর এক রকেট হামলা, আর এতে ইসরায়েলে তৈরি হয়েছে বড় রকমের ঝুঁকি। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর গাজা থেকে ইসরায়েলের দিকে একাধিক রকেট নিক্ষেপ করা হয়েছে। গাজা থেকে ইসরায়েলের দক্ষিণ সীমান্ত শহর সেদরতে রকেট ছড়ে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, একটি রকেট আটকে দেওয়া হয় এবং অন্যটি শহরটিতে আঘাত হানে। রকেট হামলায় দক্ষিণ ইসরায়েলের সেদরতে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তৃতীয় রকেটটি বড় ক্ষতি না করেই একটি খোলা জায়গায় আঘাত করে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। ঘটনার সময় গাজা সীমান্তের কাছাকাছি ইসরায়েলের কয়েকটি এলাকায় সাইরেনের শব্দ শোনা যায়। গত কয়েকদিনে গাজা উপত্যকা থেকে রকেট হামলার ঘটনা বেড়েছে। গাজার উত্তর অঞ্চলে স্থলাক্রমণের মধ্যে আইডিএফ ক্রমবর্ধমান হতাহতের সম্মুখীন হচ্ছে। এদিকে অধিকৃত পশ্চিম তীরে বড় ধরনের হামলায় ৩ ইসরায়েলি নিহত হয়েছে। আইডিএফ জানিয়েছে, বন্দুকধারীরা পশ্চিম তীরের আলফানদুকের কাছে একটি বাসে গুলি চালায়। পশ্চিম তীরে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলের ওপর এই আক্রমণটি সবচেয়ে মারাত্মক।